আসসালামু আলাইকুম, সবাইকে এই মুহূর্তে লাইভে স্বাগতম জানাচ্ছি। মাহে রমজানের শুভেচ্ছা নেবেন। আর কদিন পরেই পবিত্র ঈদ উল ফিতর এবং রমজানের তাৎপর্যপূর্ণ এই রাতে আমরা দেখতে পাচ্ছি সিলেট মহানগরীর আম্বরখানায় গোল্ডেন টাওয়ারে ঈদ উপহার সামগ্রী প্রস্তুত বা তৈরিতে মগ্ন আছে কয়েকজন মানুষ। আমরা পুরো আপডেটটুকু জানাবো। আসলে সিলেট নগরীর আপনারা সকলেই জানেন, পবিত্র নগরী, আধ্যাত্মিক নগরী, এবং ঈদ আসলে, রমজান আসলে এরকম উদ্যোগ কিন্তু বিভিন্ন এলাকায় বিভিন্ন পরিস্থিতিতে দেখা যায়। এবং এই উদ্যোগটুকু আমরা যদি জানাই আপনাদেরকে, গোল্ডেন টাওয়ারের এক অন্যরকম এক উদ্যোগ আমরা দেখতে পাচ্ছি। যেই উপহারটি ঈদ উপহার তৈরি হচ্ছে এবং এই ঈদ উপহারটি 42টি ওয়ার্ড এবং বিএনপির মধ্যম পরিবার যারা রয়েছেন তাদের কাছে পৌঁছে যাবে এই উপহারটুকু। বিশেষ করে 42টি ওয়ার্ডে সুবিধা বঞ্চিত যেসব পরিবার রয়েছে প্রতিটি ওয়ার্ডেই কিন্তু এই উপহারটুকু পৌঁছে যাবে। এবং গতকালকেও আপনারা বিভিন্ন মাধ্যমে দেখেছেন। আমরা জানিয়ে রাখতে চাচ্ছি কয়েকদিন ধরে কিন্তু তারা এই কাজটুকু চলমান রাখছেন এবং আগামীকাল থেকে তাদের উপহারগুলো কিন্তু বিভিন্ন 42টি ওয়ার্ডের বাসিন্দাদের কাছে কিন্তু পৌঁছে দেবেন। আমরা রয়েছি এই মুহূর্তে আম্বরখানা গোল্ডেন টাওয়ারে। আবারও জানিয়ে রাখতে চাচ্ছি, এই যে উপহার সামগ্রী, ঈদ উপহার সামগ্রীগুলো তৈরি করা হচ্ছে, এটি যার উদ্যোগে তৈরি হচ্ছে ঈদ উপহার, সৌজন্যে ইমদাদ হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক, মহানগর বিএনপি সিলেট। আমরা জানিয়ে রাখতে চাই, ইমদাদ হোসেন চৌধুরী এবারের ঈদে শুধু নয়, প্রতিবারই আমরা দেখতে পাই বিভিন্নভাবে কিন্তু মানুষের কল্যাণে, মানুষের পাশে তিনি দাঁড়িয়ে থাকেন। তারই ধারাবাহিকতায় এবারে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ঈদ উপহার সামগ্রী তৈরি করছেন, প্রস্তুত করছেন। এবং 42টি ওয়ার্ড, এবারের 42টি ওয়ার্ডের নিম্নবিত্ত পরিবার, সুবিধা বঞ্চিত পরিবারের মধ্যে এই ঈদ উপহার সামগ্রী কিন্তু তুলে দেবেন। আমরা একটু যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি সম্বলিত ইমদাদ হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক, মহানগর বিএনপি সিলেট। আমরা আসলে আম্বরখানা দিয়ে যাবার মুহূর্তে দেখলাম যে আসলে তাদের কার্যক্রম চলছে। আমরা চেষ্টা করছি আপনাদেরকে ওনাদের এই কার্যক্রমটুকু তুলে ধরার জন্য। এবং দেশ প্রবাস থেকে যারা যুক্ত রয়েছেন অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন কে কোথায় থেকে দেখছেন। বিশেষ করে টাচ অফ সিলেট, প্রাইম সিলেট এবং ন্যাশনাল টিভির লাইভে যারা আছেন, আমরা আবারও আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, আমরা রয়েছি সিলেটের আম্বরখানা গোল্ডেন টাওয়ারে। এবং এখানে রাতব্যাপী প্রায় কয়েকজন মানুষকে আমরা দেখতে পাচ্ছি যারা আসলে কাজ করে যাচ্ছে। যার উদ্যোগ, তাকে আসলে ধন্যবাদ জানাতেই হয়, ইমদাদ হোসেন চৌধুরী, সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক, যার উদ্যোগে এবারের ঈদ উপহার পৌঁছে যাবে 42টি ওয়ার্ডে। এবং আসলে কাজ কিন্তু চলমান রয়েছে। আমরা সম্পূর্ণ আপডেটটুকু জানানোর চেষ্টা করব, আসলে কতটা পরিবারকে দেওয়া হবে বা কি আসল বিষয়, সেই বিষয়টুকু আমরা তাদের কাছ থেকে জানার চেষ্টা করব। দেশ প্রবাস থেকে যারা যুক্ত রয়েছেন আমাদের সাথেই থাকুন। মিনিমাম 1200 প্যাকেট আপাতত রেডি করতে আরো বাড়বে। ঈদ উপহারের মধ্যে যে আসলে আমরা এই যে উদ্যোগটি নিয়েছেন অনেকেই আমাদের সাথে যুক্ত আছেন। আমরা সরাসরি আম্বরখানা গোল্ডেন টাওয়ার থেকে দেখানোর চেষ্টা করছি এবং রমজানের এই পবিত্র রাত জুড়ে তাদের ঈদ উপহার সামগ্রী তৈরি করার জন্য কিন্তু তারা কাজ করে যাচ্ছে। সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর পক্ষ থেকে এরকম উদ্যোগ নেওয়া হয়েছে। এবং বলা যায় এই ঈদে, বিশেষ করে এই ঈদেই শুধু নয়, প্রতি বছরই এরকম ঈদ উপহার সামগ্রী ইমদাদ হোসেন চৌধুরীর পক্ষ থেকে দেওয়া হয়ে থাকে। আক্তার, আসলে এই কাজটুকু যে করা হচ্ছে কতটা পরিবারের জন্য প্রস্তুত করা উপস্থিত প্রায় 1200 ফ্যামিলি দেওয়ার জন্য, 1200 ফ্যামিলির পর্যাপ্ত 1200 ফ্যামিলির জন্য এখানে আনা হয়েছে। আমাদের 42টি ওয়ার্ড, অর্থাৎ মহানগরীর 42টি ওয়ার্ডের নেতা কর্মী যাদের ফ্যামিলি মোটামুটি অসচ্ছল যাদের আছে, তাদেরকে ঈদ উপহার, অর্থাৎ এই
এগুলো ঈদ উপহার দেওয়া হচ্ছে আমজাদ ভাইয়ের পক্ষ থেকে। উনি শুধু এই ঈদ সবসময় দিয়ে থাকেন সবসময়। আমরা আসলে দেখতে পাচ্ছি ইমদাদ হোসেন চৌধুরী যিনি এই উদ্যোগটুকু নিয়েছেন, কাজ করে যাচ্ছেন এত রাতও। আমরা ওনার মুখ থেকে ওনার বক্তব্যটুকু শুনবো, সাথেই থাকুন। আমি এখানে 1500 টোটাল 1500 জনের। এটা কারা পাবে? এটা মূলত এই এলাকার হতদরিদ্র যারা, নিম্ন আয়ের যারা, তারা। আর আমার 42টি ওয়ার্ডে যাবে, এক থেকে সেখানে 42টি ওয়ার্ডে? হ্যাঁ 42টি ওয়ার্ডে যাবে। আমাদের দলীয় নেতাকর্মী অনেক হয়তো অনেকের কাছে কথা বলতে পারে না, এই তাদেরকে উদ্যোগ কি আসলে আপনার ব্যক্তিগত উদ্যোগ না আপনার দলীয় উদ্যোগ? না না, এটা তো আমি তো আর নতুন এটা করছি না, আমি তো বেশ কয়েক বছর যাবত এটাই করে আসছি। আমি তো এইগুলা তো সেই সিডট থেকে শুরু করে এখন পর্দা 2007 সাল থেকে কন্টিনিউ এইটা এই প্রতি বছর। মানে এই যে কবে থেকে বিতরণ করবেন আপনি? এটা আগামীকালকে আমাদের অ্যাটলিস্ট 18টি ওয়ার্ডে আগামীকালকেই বিতরণ হবে। 18টি ওয়ার্ডের প্রেসিডেন্ট, সেক্রেটারি, সাংগঠনিক তাদের কাছে হস্তান্তর করব। তারাও ওয়ার্ডের যাদের প্রয়োজন আছে বা যদি আমাদের সেই ওয়ার্ডের কোনো অসহায় দরিদ্র থাকে অথবা আমাদের দলীয় যারা আছে তাদের মধ্যে দেওয়া হবে। আসলে এরকম এই রমজানে আসলে ব্যতিক্রম যে উদ্যোগ অন্য কেউ নেয়নি, কিন্তু আপনি নিয়েছেন, প্রতি বছরও নিচ্ছেন, বা এই যে উদ্যোগটা নিচ্ছেন আপনার কেমন লাগছে? রমজান মাস হচ্ছে সিয়াম সাধনার মাস। রমজান মাসে দান খয়রাত বা এমনি যেগুলা করবেন সেইগুলার সব অনেক বেশি, তো এই জন্যই এইগুলাই করছি, এর বাইরে কিছু না। যাই হোক, আমরা আসলে আমাদেরও ভাগ্য ভালো, আসলে আমরা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা কথা শুনছিলাম সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, যিনি আসলে এই উদ্যোগটুকু নিয়ে কাজ করে যাচ্ছেন এবং প্রতি মাহে রমজানে কিন্তু ইনি এই কাজটুকু করে যান এবং 42টি ওয়ার্ডে এবার ওনার যে কার্যক্রমটুকু আছে ঈদ উপহার সেটি পৌঁছে দেবেন এবং সুবিধা বঞ্চিত পরিবারের পাশাপাশি ওনাদের বিএনপির যেসব নেতাকর্মীরা পন্থায় আছেন, বিএনপির বিভিন্ন অসুবিধা বঞ্চিত পরিবার যেগুলো আছেন তাদের মধ্যে এগুলো বন্টন করা হবে এবং রাতব্যাপী কিন্তু তাদের কার্যক্রম চলমান আছে এবং আগামীকাল থেকে তারা এই ঈদ উপহার সামগ্রী বন্টন করা শুরু করবেন এবং বলা যায় ঈদ উপলক্ষে যার সকলের মুখে যাতে হাসি ফুটে সেই লক্ষ্যে কিন্তু তারা কাজ করে যাচ্ছেন এবং শুধু এ বছরই নয়, প্রতি বছরই কিন্তু এরকম ওনার নিজের ব্যক্তিগত পক্ষ থেকে ওনারা এই কাজটুকু করে আসছেন এবং মানবিক কল্যাণে এরকম কাজ যারাই করে যাবেন তাদের জন্য সবসময় রইল শুভকামনা এবং আপনারা যারা আমাদের সাথে ছিলেন আপনাদের জন্য শুভকামনা জানিয়ে এই মুহূর্তে লাইভ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মানবিক কল্যাণে এভাবেই প্রতিটা মানুষ এগিয়ে আসুক। আল্লাহ হাফেজ।